বামেদের মধ্যে একটা বড় অংশ যে হিন্দুত্ববাদী আছে, এটা যদি প্রতীকুর রহমান তৃণমূল কংগ্রেসে না আসতেন বা দলবদল না করতেন তাহলে হয়তো জানতেই পারতাম না। প্রতীকুর রহমান তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বামপন্থী হিন্দুত্ববাদী বা রামবাম যাই বলুন না কেন, তারা দেখতে পাচ্ছি প্রতীকুর রহমান সহ বেশ কিছু সংখ্যালঘু বা মুসলিম লিডারদের নাম তারা সোশ্যাল মিডিয়াতে লিখছেন। তারা ঋতব্রতদার নাম লিখছেন না, তারা খগেন মুর্মু, শঙ্কর ঘোষেদের নাম লিখছেন না, আরও মাফুজা খাতুন থেকে শুরু করে যারা বামপন্থী ছিলেন পরে বিজেপিপন্থী হয়েছেন, রামপন্থী হয়েছেন বা তৃণমূলপন্থী হয়েছেন, তাদের নাম লিখছেন না, শুধু বেছে বেছে মুসলিমদের নাম লিখছেন। এরা বামপন্থী হলেও এরাই কিন্তু 2021 এবং 2024 আমার যেটা মনে হয়, দেখুন কি সুন্দর লাগছে, এদিকে মেট্রোটা যাচ্ছে, খুব সুন্দর লাগছে, লোকেশানটা খুব ভালো। যাই হোক, এরাই আমার মনে হয় যে নিজেদের তো জেতার ক্ষমতা ছিল না, তো এরাই মনে হয় ওই বলেছে বিজেপিকে ভোটটা ট্রান্সফার করে দিতে বা বিজেপিকে ভোটটা দিতে। এই হিন্দুত্ববাদী মাইন্ড কেন তাদের মধ্যে বলুন তো? আরে প্রতীকুর রহমান এসছে, সে তৃণমূলে গেছে, তার নিন্দা করুন, করুন, সব কিছু করুন, ঠিক আছে, সমালোচনা করুন, এর অধিকার আপনাদের আছে, কিন্তু তাহলে শুধু মুসলিম নেতাদের নামের লিস্ট দিচ্ছেন কেন? আর যারা বাম থেকে রাম হয়েছে, যারা বাম থেকে তুনু হয়েছে, যারা বাম থেকে অন্য দলে গেছে, তাদের নামগুলো কোথায়? যত সব বদমাইশের গাছ এক একটা।